ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারজানি ও বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সুলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। এতে অন্তত 4 ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির দাবি লারজানি এবং তার সহযোগিতার হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের একেবারে কেন্দ্রস্থলে 100টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে আঘাত এনেছে। ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি আরও বলছে, ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট এবং অতি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার ধস নামার কারণেই লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা সম্ভব হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, এই প্রতিশোধমূলক হামলায় তারা খোররাম শাহ 4, কদর, ইমাদ ও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর মধ্যে খোররাম শাহ 4 ক্ষেপণাস্ত্র থেকে অন্তত 80টি ছোট ছোট বিস্ফোরক তেল আবিবে আঘাত এনেছে। ইরান ওয়াচের তথ্য অনুযায়ী খোররাম শাহ 4 ক্ষেপণাস্ত্র প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়া খাইবার শেকান 1450, ইমাদ 1200 এবং কদর 2 থেকে 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে তছনছ করে দিতে সক্ষম। ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ বলছে, তেল আবিব জেলার রামাত গানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন।